সাপ সাপ দিদির কি হয়েছে তোর? দেখ সাপ 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 কোথায় সাপ? দিদি যা এই যা সাপ যা সাপ যা সাপ কি হয়েছে? পালা এখান থেকে পালা পালা এখানে সাপ আছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে চাচাচ্ছ না কোথায় সাপ? সাপ মানে দেখতে পাচ্ছ কি বলছো? সাপ ওই তো সাপ কোথায়? ওই তো কোথায় মালিকগঞ্জের সাপ। না 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 ভুল হচ্ছে একবার আউট হাউসে এসেছিল কিন্তু এখানে কোথায় সাপ? এখানে তো কোথাও সাপ নেই। ওই তো টেবিলের উপরে দেখতে পাচ্ছ না তোমরা? টেবিলের উপরে এইদিকে তাকিয়ে রয়েছে। ভুল হচ্ছে না কোথাও সাপ নেই। এই দেখো 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 কোথাও সাপ নেই। কোথাও কোনো সাপ নেই, তাহলে তিতির এমন কেন বলছে? কাল রাতেও তিতির ঘর থেকে বেরিয়ে ধোঁয়া ধোঁয়া করছিল, রাতেও কোথাও ধোঁয়া ছিল না। ধোঁয়া কোথায়? ধোঁয়া যতই বোঝাও সবাই, তিতির বুঝবে না। এ হচ্ছে ওষুধের কামাল। সাধু বাবার হাত দিয়ে যে ওষুধ তুমি খাওয়াচ্ছ তোমার বনুকে, তারই ফল। এইভাবে আস্তে আস্তে তোমার মাথাটা খারাপ করে দেবো তিতির। সাপটা কোথায় গেল? সাপটা কোথায় গেল? এখান থেকে বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে। সাপ কামড়ে দেবে। আমি নামবো না নিচে, আমি তোমার থেকে আলাদা হয়ে যাবো। সাপ কামড়ে দিলে আমি কোথাও যাবো না, আমি মরে যাবো। আমি তিতির কোথাও সাপ নেই, বোঝার চেষ্টা কর। তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না, প্লিজ যেও না, প্লিজ যেও না। আমি যাচ্ছি না, আমি তুমি উঠে বসো না এখানে। তুমি কেন নিচে ঘুরতে? সাপ কামড়ে দেবে না, কোথাও সাপ তিতির বলছি তো কোথাও সাপ নেই। আমি আছি, একটু তোমার পাশে আছি। দেখো দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, বিশ্বাস করো আমাকে। একটু কোথাও সাপ নেই তো, আমি আছি তোমার পাশে। তুমি একটু রেস্ট নাও, তোমার একটু বেটার ফিল করবে। তুমি দেখো, এসো 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 এসো, নামো পাটা নামো। কিচ্ছু হবে না দিদি কিচ্ছু হবে না, ভয় পেও না। আমি তো আছি তোমার সঙ্গে, পাটা নামো। কোথাও সাপ নেই, বিশ্বাস করো আমাকে। এসো এসো এসো, ওঠো, কিচ্ছু হবে না। এসো এসো আমার সঙ্গে, এসো এসো। কি হলো বলো তো মেয়েটার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় সাপ দেখছে? কি হলো বলো তো হঠাৎ করে তিতিরের? হ্যাঁ, একটু আগে আমি দাদাভাইকে বলে এলাম যে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওর ওপর মানসিক চাপ, প্রেগন্যান্সি থেকে হয়তো এসব হচ্ছে। কিন্তু আর বাবা, দিন দুপুরে কোথাও কিছু নেই, হঠাৎ করে সাপ সাপ বলে চিৎকার করছে কেন? না 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 না, বাড়াবাড়ি হচ্ছে। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। বাড়াবাড়ি হচ্ছে। কি করবো? ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। ছোটদা বলছি, তিতিরকেও কি জেম্মা ডাক্তার দেখাবি? অভি না মানে তিতিরের অবস্থাটাও জেম্মার মতোই হয়ে যাচ্ছে দিন দিন। এবার জেম্মার মুখে যা আসছে বলে যাচ্ছিস, যা বড় হবি না না কোনোদিন। কোথায় বললাম যা মুখে? ওর অবস্থাটা সেমই হয়ে যাচ্ছে। কেন বলছিস? কথা বলিস না এখন। আরে বড়দের মাঝখানে কথা বলিস না, জাস্ট ছাড়া। শোন, মানে আমারও খুব চিন্তা হচ্ছে তিতিরের জন্য, তাই না? এই অভি, তিতির কি রে? হ্যাঁ, তিতির কি? তিতির তোর বড় দাদার বৌদি বল। আমার ভুল হয়ে গেছে, বলছি তো আমার ভুল হয়ে গেছে। আমারও কি চিন্তা হচ্ছে না? আমার চিন্তা হচ্ছে বলেই তো আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দাঁড়া। ওর সময় তো ভালো যাবে না, সাধু বাবা বলেছিলেন। না না, কাল সকালে সবার আগে আমি সাধু বাবার কাছে যাব। তিতিরকে আমায় সুস্থ করতেই হবে যেভাবেই হোক। কোথাও সাপ নেই, কোথাও সাপ নেই। এই তো আমি দিদি, এই তো আমি। দেখো তোমার পাশে আছি, দেখো সাপ নেই।
তোমাকে এইভাবে দেখতে। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। কেন এরকম করছো বলো? কাল সকালে আমি চাই আমি আবার সেই আগের চল পাগল দিদিকে দেখতে চাই। প্লিজ দিদি, তুমি ভালো হয়ে যাও। আমাদের অনেক দায়িত্ব আছে দিদি। আমাদের জীবনে আরেকজন আসতে চলেছে, তার দায়িত্ব নিতে হবে তো বলো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি। কেন তোমার এরকম হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সুস্থ হয়ে যাও দিদি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আজ আছেন তো সাধু বাবা? কিন্তু কোথায় গেলেন উনি? কোথায়? ওই তো বাবা। বাবা, 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 আপনার কাছে আসা ছাড়া আমি আর কোনো উপায় পেলাম না বাবা। কেন রে, কি হয়েছে? বাবা, আমার বোন তিতির, যার কথা আমি আপনাকে বলেছিলাম, দিন দিন ওর অবস্থা খারাপ হচ্ছে বাবা। কালকে হঠাৎ ঘরে কোথাও কিছু নেই, কিন্তু সাপ সাপ বলে চিৎকার করতে থাকলো। দুপুর থেকে ও পেটে কিছু দেয়নি বাবা। ও তো অন্তঃসত্ত্বা বলুন। এখন তো ওকে ভালো করে থাকতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, সাবধানে থাকতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না ওর কি হচ্ছে। বিকেল সন্ধ্যে রাত টানা ঘুম হচ্ছে, আর হঠাৎ ভয়ে কেঁপে কেঁপে উঠছে বাবা। আপনি কিছু করুন না বাবা, আপনি বলুন না আমার বোনটা কি করে ঠিক হবে, বলুন না বাবা। ওষুধ দিয়েছিলি? হ্যাঁ বাবা, আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সব করেছি। আসলে তিতির তো এসবে বিশ্বাস ভরসা কোনোটাই করে না, তাই ও ওঠার আগেই আমি আপনার কাছে এসেছি বাবা। আমি ওর দিদি হয়ে যদি কিছু করতে পারি, আপনি একটা উপায় বলে দিন বাবা। তিতির আর ওর সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, আপনি সেই ব্যবস্থা করে দিন বাবা। আখ নিরঞ্জন, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, সবই গ্রহের ফের। দাঁড়া দেখছি। এই রে, কাল যেমন পুড়িয়া দিয়েছিলাম, আজ আরেকটা পুড়িয়া দিলাম। বাড়িতে গিয়ে আজকেই সময় মতো খাইয়ে দিস। নে ধর। বলছি বাবা, এটা খেলে আমার বোন সুস্থ হয়ে যাবে তো? তোর আমার উপরে ভরসা নেই? দে তাহলে পুড়িয়া ফিরিয়ে দে। না না বাবা, না, এ কি বলছেন আপনি? আপনার উপর ভরসা করবো না তো আমি আর কার উপর ভরসা করব? আমি খাইয়ে দেবো, আমি যত তাড়াতাড়ি সম্ভব পারে কি এটা আমার বোনকে খাইয়ে দেবো। আসছি। আচ্ছা, আপনি কি পেয়েছেন বলুন তো? পুরো 24 ঘন্টার জন্য এই মন্দিরে ডিউটিতে বসিয়ে দিয়েছেন। এই ধরাছড়া খুলতে পারছি না, নড়তে পারছি না। কখন আপনার বৌদি এসে যায়? এসেছিল নাকি আজকে? হ্যাঁ, এই মাত্রই তো এসেছিল। দিয়ে দিয়েছি ডবল ডোজ। ভেরি গুড। শুভ কাছে যাওয়ার আগে এত ফালতু ফোন আসে না। একদিকে ড্যামেজ করো, অন্যদিকে ড্যামেজ কন্ট্রোল করো। এবার আবার কোয়েলের পেছনে লেগে পড়ো। বেবি আই এম কামিং, বেবি আই এম কামিং। দিদি, হে দিদি, কি হয়েছে তোমার? ঠিক আছে তো? তুমি ঠিক আছো? কিচ্ছু না, আমি আছি তোমার পাশে। দেখো তোমার কি হয়েছে? ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার ভয় লাগছে না? কিসের ভয়? সাপের ভয়? সাপ? কিসের সাপ? কি বলছো? সকাল সকাল ভুলভাল বকছো কেন? কি হয়েছে? ভয় পেয়েছো? তুমি কোনো সাপ টাপের স্বপ্ন দেখেছো? আরে তুমি জল খাও একটু, আমি একটু স্নান করে আসি, আমার শরীরটা ভালো লাগছে না।
আমি আমি তো স্বপ্ন দেখেছি। আমি সব এসো আরে অভি তুমি আমাকে কোথায় নিয়ে আরে যাচ্ছো? এসো না বাবা, এসো বলো না তুমি এসো, সারপ্রাইজ আছে, কোথায় সারপ্রাইজ এসছো? সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। অভি এত সুন্দর করে সাজানো। কোয়েল, কোয়েল যত সুন্দর করে সাজানো হোক না কেন, তোমার থেকে তো বেশি সুন্দর না। এই কোয়েল শোনো না, বলছি আমি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী কোয়েল। এই কোথায় যাচ্ছ? কোথায় বেরোচ্ছ? বেরোচ্ছি, একটু কাজ আছে আমার। না 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 না, এখন তোমার কোথাও যাওয়া হবে না। কোথাও যাওয়া হবে না মানে কিভাবে কথা বলছো? কিভাবে আবার কথা বলছি? কি কাজ আছে তোমার বলো? কোথায় যাচ্ছ সেটাই জিজ্ঞেস করছি, বলো। আরে কাজ একটা আছে, মালিনী ব্যানার্জিকে তার ডেইলি ডোজটা দিয়ে আসতে হবে। কোয়েল, আমি ওই বৌদির সামনে তোমায় যে না চেনার মতো করেছিলাম, মানে আমি যে তোমায় চিনতে পারিনি, তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। না আগে বলো তুমি আমায় ক্ষমা করেছো কিনা? হ্যাঁ, তুমি এরকম পাগলামো করলে আমি কি করে বলবো? ওঠো এসো। আচ্ছা শোনো না, বলছি তার মানে তুমি আমাকে ক্ষমা করেছো? অভি এসব এসব বিয়ের আগে একদম না। কাটিয়া কোথাকার, এত পয়সা এমনি এমনি খরচা করেছি? আর তুমি সকাল সকাল কোথাও যাওয়া হবে না, সব কি বলছো? আমাকে বেরোতে হবে, আর কিও নেই এরকম। না না না, আমার কথাটা শোনো, তুমি এই অবস্থায় কোথায় বেরোবে? এই অবস্থা মানে কি অবস্থা? আমার প্রেগন্যান্সিতে মেয়েরা বাড়ি থেকে বেরোয় না। না না, বেরোয়। আসলে ব্যাপারটা কি আসলে বলো? আসলে তোমাকে কি কি করে বলবো তোমায় আমি এই কথাটা তিতির? কি করে বলবো? গত দুদিন ধরে তুমি যা করছো, যা বলছো, যেভাবে ভয় পাচ্ছ, তারপর সত্যি তোমায় আমি একা ছাড়তে পারছি না। দেখো দেখো, তোমার আজকে কোথাও বেরোনো হবে না, এটা আমার ইচ্ছে, ব্যাস। কোথাও যাবে না তুমি, আমার ইচ্ছে। আমার কোনো কাজ থাকতে পারে না? কালকে করো তোমার কাজ, কালকে করো। মালিনী ব্যানার্জির কাছে আজই যেতে হবে, সেটা সোমরাজকে বলি কি করে? দেখো কাল হবে না, কাজটা আজই করতে হবে। আজকে করতে হবে? ঠিক আছে, চলো আমি যাবো তোমার সাথে। কি কাজ আছে? চল যাবো, চলো। কি অদ্ভুত পজিটিভনেস, আমি বুঝতে পারছি না। হঠাৎ করে তুমি আমার সাথে কেন যাবে? সব জায়গায় তো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমি পজিটিভ। আমি আমার বউয়ের প্রতি পজিটিভ, আমি আমার হবু বাচ্চার প্রতি পজিটিভ। আমি পজিটিভ, আমি আমার বউকে কোথাও বেরোতে দেবো না এই অবস্থায়, না মানে না, ব্যাস। সকাল সকাল জেদ করো না সোমরাজ, আমার ভালো লাগছে না। আমি বেরোচ্ছি, আমাকে বেরোতে হবে। হেই, আমি তো বারণ করেছি, তুমি যদি বেরো তাহলে আমি তোমার তালা বন্ধ করে রাখবো বলে দিলাম। কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে সোমরাজ? তুমি তো আমায় ভরসা করো না, বিশ্বাসই করতে পারো না, তাহলে তুমি আমার সাথে এখানে থাকবে কি করে? চলো চলো চলো, আমি তোমায় বাড়িতে ছেড়ে দিই। হ্যাঁ, বেটার হবে। চলো, স্টেশন অব্দি আমি তোমায় ছেড়ে দিচ্ছি। চলো, তুমি এসো। অভিকে কি আমি কষ্ট দিলাম? কি হয়েছে রে তোদের কর্তাগিন্নির? হ্যাঁ, একজন এরকম ওপরে মুখ গোজ করে বসে আছিস, একজন নিচে। বলি সন্ধে হয়ে গেল, সে খেয়াল আছে কি? দিদি মুড নেই আমার। মুড নেই? কেন কেন কেন? কি হয়েছে শুনি? হ্যাঁ, কি হয়েছে? মুড নেই কেন শুনি? আর বলিস না, সোমরাজটা কিরকম একটা কেমন বিহেভ করলো আমার সাথে। আমার একটু বেরোনোর ছিল, বেরোতেও দিল না, বলে নাকি তালা বন্ধ করে রাখবে। বোঝো কাণ্ড,
তো সাহস তো কম না দিদি, তুই এখন এই অবস্থায় বেরোবে বলেছিস? বেশ করেছে দাদাভাই তোকে আটকে রেখেছে। কেন কেন দাদাভাইকে তুই কাল দুপুর থেকে জ্বালিয়ে যাচ্ছিস? বেশ করেছে আটকে রেখেছে। কাল দুপুরে কি করেছিল? আমি কিরম বিহেভ করছিলাম, আমারও না মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। কি করেছি বলতো আমি? কাল না না, সাপের কথাটা এখন ওকে মনে করানোটা ঠিক হবে না। দেখ কি করেছিস শত শত আমি বলতে পারবো না, তোর তো বাঁদরামি চলতেই থাকে। তুই আজ দুপুর বল আর কাল দুপুর, বাঁদরামো তো তুই করতেই থাকিস। আবার কি করেছিস জিজ্ঞেস করছে। আমি জানি না, আমি মনেও হচ্ছিল কেমন একটা বিহেভ করলো জানিস তো। আমি নিশ্চয়ই কিছু একটা করে রাগিয়ে দিয়েছি, কিন্তু কি করেছি আমি মনে করতে পারছি অত শত ভেবে কাজ নেই, তুই আগে যা দাদাভাইয়ের রাগ ভাঙা যা। রাগ ভাঙাবো? কি করি বলতো, কি করে রাগ ভাঙাই? আরে বাবা কি করবি সেটা আমি কি করে জানবো? আমি কি বলবো? তুই এমন কিছু একটা কর যাতে তুইও আনন্দ পাবি, খুশি হবি, আর দাদা ভাইও খুব খুশি হবে। যা। আমার তো আজকাল খুশি হওয়ার জন্য এক্কা দোক্কা খেলতে ইচ্ছা করে, কিতকিত খেলতে ইচ্ছা করে, বারণ তো তাই। কিন্তু এসব করলে সোমরাজের রাগ ভাঙবে না, সোমরাজের রাগ আরো তিরিক্ষি উঠে যাবে। এই শোন 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 শোন, এসব ফালতু আইডিয়া একদম মাথায় আনবি না তো। এটা ঠিকঠাক কিছু ভাব না। কি করি? আইডিয়া, সোমরাজের ফেভারিট পুডিং বানাবো, খেলেই মন খুশি হয়ে যাবে। এই তো এতক্ষণে আমার বোনটার মতিগতি ফিরেছে, একটা ভালো আইডিয়া বার করেছিস। ঠিক আছে চল, আমি তোকে বরং হেল্প করে দিই, চল। না 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 না, তুই কি আন্ডার এস্টিমেট করছিস আমাকে? আমি আগে রান্না করতে পারতাম না, এখন তুই জানিসই না আমি ওট মিল্ক পর্যন্ত বানাতে পারি। এসব পুডিং পুডিং আমার বায় হাত কা খেল। এই তিতির বসু আজকে দুধ আর ডিম দিয়ে পুডিং বানাবে একা। বেশ, অতি উত্তম, जो आपकी मर्जी मैडम। সব কটা বোন একরকম। আমার সমস্ত ইচ্ছেগুলোর ছনা কেটে দিয়ে এখানে দুধ ডিম দিয়ে পুডিং বানানো হচ্ছে। দেখাচ্ছি মজা। ধোঁয়া দেখেছো, সাপ দেখেছো, এবার দেখো আর কি দেখবে। দুধ, ডিম, পাউরুটি, ভ্যানিলা এসেন্স, এইবার এই সব কিছু দিয়ে তিতির বসু বানাবে পুডিং। এ বাবা, কি দেখে বানাবো? ফোনটাই তো আনিনি। দিদিকে এত বড় বড় কথা বললাম, তোর হেল্প লাগবে না? ফোনের হেল্প ছাড়া কি করে বানাবো? চাই, ফোনটা নিয়ে আসি। আমার একমাত্র গার্লফ্রেন্ড কোয়েলের একমাত্র মিস দিদি তিতির। ও থুরি থুরি থুরি, মা তো আবার বৌদি বলতে বলেছে। তো আমার বৌদি এখন দুধ ডিম দিয়ে পুডিং তৈরি করবে। হ্যাঁ, সেটা কি আমার সহ্য হয়? তাই না? তাই বৌদির একটু বিড়মি খাওয়ার ব্যবস্থা করি। কাল সাপ দেখেছিলে, আর আজ ডিমের রক্ত দেখে আবার পাগলামো শুরু করবে। তিতির এখন পুডিং বানাচ্ছে। পুডিংটা বানাতে বানাতেই ওকে এটা খাইয়ে দিতে হবে। আমার বিশ্বাস সাধু বাবার এই ওষুধ খেয়েই ও সুস্থ থাকবে। জয় সাধু বাবার জয়। কি কি করছো এগুলো? কি করবো আবার? কিছুই না। কিছুই না। তাও ভাগ্যিস বলনি যে ডিমে ব্লাড দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি সব দেখেছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এরকম থ্রিলার মুভির মতো ডিমে এরকম কি ইনজেক্ট করছিলে? হ্যাঁ, এর মতলবটা কি আমাকে একটু বলো তো। কিছুই না, কিছুই না। আর শোনো, তুমি সব বিষয়ে মাথা ঘামাতে এসো না, ঠিক আছে? আর এই কথাগুলো যদি কেউ জানতে পারে
তাহলে কিন্তু ভালো হবে না। বেরো এখান থেকে, বেরো 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 বেরো। এই আমাকে না ধমকাতে এসো না, ঠিক আছে? পারবে না, আর তোমাকে আমার চেনা আছে। চলো এখান থেকে বেরো, কেউ এসে পড়বে এক্ষুনি। কেউ এসে পড়বে মানে তিতির, রাইট? ঠিক আছে ঠিক আছে, কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। দেখো, একটা বিষয় আমার কাছে ক্লিয়ার যে তুমি তিতিরের পিছনে লাগছো, দ্যাটস গ্রেট। আসলে কি বলো তো, আমারও তিতিকে খুব একটা সহ্য হয় না, যাকে আমি তোমার সঙ্গে আছি। বহুত খুব, প্লেয়ার যত বাড়বে টিমে খেলা তত জমবে। বেশ, তাহলে এখন এখান থেকে কেটে পড়াটা সবচেয়ে বেটার কাজ, তাই তো? দুধের মধ্যে পাউরুটিটা 15 মিনিট, এত তো সময় নেই। তাও 15 মিনিট, বাকি সব জোগাড় যন্ত্র করতে করতে হয়ে যাবে। যাকে যা আছে তা দিয়েই হয়ে যাবে। প্রথমে দুধটা ঢালি। এইবার এই পাত্রটাতে ডিমটা ফাটাই। রক্ত, ডিমের রক্ত কি করে? সৌরাজ! 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 কি হয়েছে? আরে শান্ত হও, এরকম করছো কেন? ডিমের ভেতর রক্ত, ডিম থেকে রক্ত। এই দেখো, তুমি কি বলছো? ডিম থেকে কেন রক্ত বেরোবে? বাবা, আমি তো দেখেছি, সেটা তো সম্ভব নয়। সম্ভব নয় বলেই তো আমি তোমায় ডাকছি। আমার রক্তটা দেখে শরীরটা খারাপ করছে, মাথা কাজ করছে না। চলো, তুমি একটু শান্ত হয়ে বসো। তুমি দেখবে, চলো, তোমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আচ্ছা, রান্না করে চলো, দেখবে। কোথায় ডিমের রক্ত? দেখি কোথায় ডিমের রক্ত। কি বলছো দিদি? ডিমের ভেতর রক্ত হতে পারে? কোথায় রক্ত? দেখাও তো আমাকে। কোথায়? আমি দেখেছি, এটা তো রক্ত ছিল। আমি নিজের চোখে দেখেছি, পুরো রক্ত ছিল, পুরো লাল ছিল, রক্ত ছিল।